শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে যে কয়টি অনুষঙ্গ কাজ করেছিল তার মধ্যে অন্যতম 2014, 18 ও 24-এর নির্বাচন। ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোট কিংবা সর্বশেষ 24-এর 7 জানুয়ারি পাতানো নির্বাচনের পেছনে তৎকালীন প্রশাসন ও আমলারা কাজ করে। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। গেল সপ্তাহে 2014-18 এর বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে 2 আদেশে 45 কর্মকর্তাকে ওএসডি করা হয়। তবে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বলেন, যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই মামলা হবে। যাদের নামে অপপ্রচার অথবা কোনো অপরাধের সাথে জড়িত না অথবা এই ধরনের কিছুই করে নাই, সাময়িক ওয়েস্ট হয়েছে, তারা খুবই সাধারণ জীবনযাপন করে, এটা কোনো সমস্যা না। এখানে সরকার বায়াস না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে বঞ্চিত 9 কর্মকর্তাকে শিগগিরই সচিব হিসেবে পদোন্নতি দেয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি, 24 সালেরগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে এবং ধীরে সুস্থ হবে। বায়াসড অথবা কোনো আমরা যেটাকে বলি কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। যেসব কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।